তো জীবনের ব্যস্ততার মাঝখানে এই শীতের সময় আমরা একটা উইকেন্ড ঠিক করলাম যে মৌসুমী ইসল্যান্ড যাব। তো আজকে আমাদের ডেস্টিনেশন মৌসুমী ইসল্যান্ড। তো এখন আমরা আছি শিয়ালদা স্টেশনে। তো শিয়ালদা স্টেশনে ট্রেন ছাড়বে, নামখানা লোকাল ছিল এটা। তো 7:14 ট্রেনটা ছাড়বে। তো আমরা প্রকৃতি দেখতে দেখতে চলে যাচ্ছি মৌসুমী ইসল্যান্ডের উদ্দেশ্যে। তো আজকের ব্লগটা পুরো মৌসুমী ইসল্যান্ডকে নিয়েই হবে। দেখতে থাকো ব্লগটা, সাথে থাকো। তো 8:54 লক্ষ্মীকান্তপুরে ট্রেনটা দাঁড়ালো, মানে এখানে আধ ঘন্টা দাঁড়ায় মোটামুটি। 9:12 আবার ছেড়ে দেবে, আধ ঘন্টা না, ওই আর কি 15 মিনিট দাঁড়ায়। 9:12 আবার ট্রেনটা ছাড়বে। তো তোমাদের যাদের হচ্ছে কোনো কিছু খাবারের ইচ্ছা থাকে বা চা খেতে চাও, তারা এখানে নেমে হচ্ছে চা খেয়ে নিতে পারো। তো অ্যানাউন্স করে দিয়েছে ট্রেন। তাই আমাদের হচ্ছে 7:14 ট্রেন ছিল শিয়ালদা থেকে। তো শিয়ালদা থেকে এসেছি আমরা লক্ষ্মীকান্তপুরে এসেছি, এখন হচ্ছে 8:40 বাজে। তো এবার নামখানাতে নেমে তোমাদের সাথে কথা হবে। তো ট্রেনের সিট পাওয়াটাও খুব মুশকিল ব্যাপার ছিল। আমরা যেহেতু আগে ট্রেনে উঠেছিলাম, সেই জন্য জানলার পাশে সিটটা পেয়েছিলাম। তো জানলার পাশে বসে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম মৌসুমী ইসল্যান্ডের উদ্দেশ্যে। আর শিয়ালদা থেকে তোমার নামখানা স্টেশনের টিকিট হচ্ছে মাত্র 25 টাকা। ঠিক আছে, 25 টাকা আপ ডাউন, মানে 50 টাকায় তোমরা পৌঁছে যাবে নামখানা। সো ফাইনালি আমরা নামখানা স্টেশনে পৌঁছে গেছি। ঠিক আছে, এখান থেকে আমরা টোটো ধরবো। আর আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে বিচ ক্যান্ডি ক্যাম্প। সেখানেই আমরা যাব। এই যে পিছনে দেখতে পাচ্ছ নামখানা স্টপেজ। তো আমরা নেমে গেছি, আর এখানে প্রচুর রোদ। তো চলো আগে গিয়ে দেখছি। তো আমরা স্টেশন থেকে বেরিয়ে নানা রকমের টোটো অটো সব কিছু পেয়ে যাবে। আর টোটোতে পার পার্সন 60 টাকা করে বলছিল। তো আমরা একটু এগোচ্ছি, এগিয়ে মেন রোড থেকে টোটোটা ধরবো। এখান থেকে তোমরা বকখালিও যেতে পারবে, সব টোটো অটো অ্যাভেলেবেল আছে, মানে টোটোই অ্যাভেলেবেল। সো এই গলিটা দিয়ে তোমরা হেঁটে গেলেই হচ্ছে বাইরে ওই মেন রোডটায় উঠবে। মেন রোডে উঠে গিয়েই তোমরা নানা রকমের টোটো ফোটো পেয়ে যাবে। ওই যে মেন রোড দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মেন রোড। আর আমরা যেখান দিয়ে আসলাম স্টেশনের রোড হচ্ছে ওইটা হচ্ছে স্টেশনের রোড। ওখান দিয়ে তোমরা এই সরু রাস্তাটা দিয়ে পেরোলেই হচ্ছে ওখানে টোটো পেয়ে যাবে। আর আশা করি ওখানে টোটো মানে 30 টাকা করে নেবে। তো তোমরা ওখানে 60 টাকা করে নিতে যাবে না, একটু হেঁটে একটু এগিয়ে কষ্ট করে তারপরে তোমরা নিতে পারো। মানে আমরা যে ক্যাম্পটায় যাব সেটা হচ্ছে বিচ ক্যান্ডি ক্যাম্প। তো সেখানে হচ্ছে দুটো ঘাট থেকে তোমরা মানে ফেরি পার করতে পারো। ফেরিঘাট দুটো আছে। ঠিক আছে, এই দুটো ঘাট থেকে তারপরে তোমাদের আবার টোটো এক্সচেঞ্জ করতে হবে। এখানে তো অটো নেই, টোটো আবার এক্সচেঞ্জ করতে হবে। এই যে আমরা ঘাটে চলে এসেছি। এই ঘাটটার নাম ছিল হচ্ছে হুজ্জুতের ঘাট। ঠিক আছে, এই একটা ঘাট রয়েছে হুজ্জুতের ঘাট, আর একটা রয়েছে পাতিবনিয়া ঘাট, যেটা ওই সাইডে রয়েছে আর একটু দূরে। ওই টোটোওয়ালা যেটা সামনে পাবে সেটার মধ্যেই তোমাদের নামিয়ে দেবে। মানে মেন কথা তোমাদের এই ঘাট পেরোতে হবে, মানে এই চিনাই নদীটা পার করতে হবে। চিনাই নদীটা পেরিয়েই তারপরে তোমাদের পুরোপুরি মৌসুমী ইসল্যান্ড। ঘাট অনেকগুলোই আছে, তবে সবথেকে যেই দুটো বেশি ইউজ হয় সেগুলো হচ্ছে একটা হুজ্জুতের ঘাট আর একটা হচ্ছে পাতিবনিয়া ঘাট। আরেকটা ঘাটও আছে, ঠিক এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। তো আমি এখন নৌকার মধ্যেই রয়েছে, মানে বোটে চড়ে যাচ্ছি ওই পাশে, ওই দিকে পার হবো তারপরে এই মৌসুমী ইসল্যান্ডটা। আর মৌসুমী ইসল্যান্ডে গিয়েই নানা রকম তোমরা ক্যাম্প পেয়ে যাবে। মানে তোমরা যে রুট দিয়ে আসো না কেন, তোমাদের এই চিনাই নদীটা পেরোতেই হবে, কারণ চিনাই নদী পেরিয়েই হচ্ছে তোমাদের মৌসুমী ইসল্যান্ড। এই যে দেখো চলে এসেছি আমরা। এটা হচ্ছে হুজ্জুতের ঘাট, মানে এই ঘাটটাই বেশি ইউজ হয় পারাপারের জন্য। আর একটা আছে পাটিবনিয়া আছে, আরেকটাও আছে, সেটার নাম মনে নেই। আর এই বোট ভাড়া হচ্ছে 10 টাকা করে। ঠিক আছে, পার পার্সন 10 টাকা করে। সো আমরা এখন নামবো। বোট থেকে নেমেই তোমরা এখন টোটো পেয়ে যাবে। তো এখানে টোটো থেকেই আমরা যাব বিচ ক্যান্ডি ক্যাম্পে। এখন সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে পার হেড 35 টাকা করে নিচ্ছে। সো ফাইনালি আমাদের টোটো কাকু আমাদের সামনে নামিয়ে দিয়েছে ক্যাম্পের সামনে। এটা হচ্ছে আমাদের ক্যাম্প। এই যে দেখো বিচ ক্যান্ডি লেখা আছে ওপরে বড় করে। সো এটা হচ্ছে বিচ ক্যান্ডি ক্যাম্পের মেন এন্ট্রান্সটা, তোমাদের এখান থেকেই ঢুকে যেতে হবে। ঠিক আছে, সো ফাইনালি আমরা আমাদের ক্যাম্পে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের বিচ ক্যান্ডি ক্যাম্প। এখানে দেখো কত সুন্দর বাঁশের একটা ব্রিজ মতো করা আছে। এই বাঁশের ব্রিজের ওপর দিয়ে আমরা যাব। এই সাইডে দেখো, মানে একটা ইউনিক টাইপের। আর ওই সাইডে হচ্ছে আমাদের বিচ ক্যান্ডির যে মুখটা সেটা। তো এখান দিয়ে আমরা যাব এখন। তো এখন আমি হচ্ছে এই বাসের সেতুটার ওপর দাঁড়িয়ে রয়েছি, সুন্দর মানে বাস দিয়ে যেটা বানিয়েছে। তো দেখো, আর এত রোদ, সেই জন্য আমার মানে পুরো স্কিন পুরো ড্যামেজ হয়ে যাচ্ছে। 12টা বেজে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো যে রোদের কত তাপ, মানে প্রচুর রোদ আর প্রচুর গরম আজকে। ওখান থেকে যে দেখালাম তোমাদের গেটটা, ওখান থেকে আসবে, এসে তোমাদের ওই বাসের যে ব্রিজটা আছে সুন্দর করে করা, ওখান থেকে বেরিয়ে এখানেই দাদাকে পেয়ে যাবে রিসেপশানে। এখানেই তোমাদের সব কিছু হবে, আধার কার্ড চেকআপ যা সই ঠই আছে সব এখানেই হবে। তো এটা হচ্ছে বিচ ক্যান্ডি ক্যাম্পের ভেতরটা। ঠিক আছে, আমরা ঢুকে গেলাম। আমি তোমাদেরকে দেখাচ্ছি সব টেন্টগুলো আছে, মানে ওইদিকে টেন্ট রয়েছে আর এইদিকে টেন্ট রয়েছে, আর ওইদিকে তোমার হচ্ছে কটেজগুলো রয়েছে। এই যে এখানে বিচ ক্যান্ডি ক্যাম্প লেখা রয়েছে, আই লাভ বিচ ক্যান্ডি। তো আমি দেখাচ্ছি এবার আমরা কোন টেন্টগুলো নিয়েছি। এখানে দেখো সমুদ্র দেখা যাচ্ছে পুরো সি ফেসিং। এই যে ওপরের যে টেন্টগুলো দেখছো এগুলো আমরা নিয়েছি। আর নিচে এইগুলো টেন্টগুলো দেখছো এগুলো হচ্ছে তোমার 1100 টাকা থেকে স্টার্ট। ঠিক আছে, খাবার দাবার ফুড সব ইনক্লুডেড। এখানে দেখো কটা আছে, 1, 2,
3টে 4টে 5টা রয়েছে। আর এই যে আমাদের কোকোনাট চলে এসেছে, ওয়েলকাম ড্রিঙ্কস। সো আমি এখন আমার টেন্টে দাঁড়িয়ে আছি, টেন্টের সামনে। আমার টেন্টের অপোজিটেই হচ্ছে সমুদ্র, মানে আমার টেন্টটা হচ্ছে এই যে পেছনে দেখতে পাচ্ছ এই টেন্টটা, আর টেন্টের অপোজিটেই হচ্ছে সমুদ্র, মানে একটা আলাদাই ফিলিংস, আলাদাই ভাইব। তো তোমাদেরকে সমুদ্রটাও একবার ভালোভাবে দেখিয়ে দিই। এখন হচ্ছে জোয়ার দিচ্ছে, সেজন্য জোয়ারের জল আসছে। এখনও সমুদ্রে নামিনি, একটু পরে নামবো, যখন একটুখানি জলটা কমবে তখন নামবো। ওখানে দেখো একটা নৌকা আছে। তো বেশ ভালো লাগলো এখানে বিচ ক্যান্ডি ক্যাম্পে এসে। সো আমাদের ক্যাম্পের ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে সামনে দেখো সি বিচ, ঠিক আছে, এটা রাত্রেবেলা লাইটিং জ্বলবে। আর এখানে হচ্ছে আমাদের চার্জিং প্লাগ পয়েন্টও রয়েছে, আর এখানে হচ্ছে একটা হালকা করে লাইট রয়েছে, একটা আলাদা টাইপের ফিলিংস। তো এই কারণে আমরা আর কি এটা নিয়েছি, টেন্টটা নিয়েছি। খাওয়া দাওয়া ফুডিং লজিং এগুলো 1100 টাকা থেকে শুরু, তাই তো? খাওয়া দাওয়া ফুডিং লজিং ইনক্লুডেড। তাই একটু ভেতরটা তুমি একটু দেখিয়ে দাও খুলে। আচ্ছা, কিছু অসুবিধা নেই, এখানে দুজন থাকতে পারবে মোটামুটি। অ্যাডভেঞ্চার, এটা শুধু অ্যাডভেঞ্চার? আচ্ছা, সেটা সুপার অ্যাডভেঞ্চার। ঠিক আছে। আর এখানে তোমার টেন্ট কটা রয়েছে? 3টে? 3 রকম। আর তোমরা যদি কেউ আসতে চায় তাহলে আগে থেকে বুকিং করে তার আসতে হবে? হ্যাঁ। ঠিক আছে। এবার দাদা আমরা যে ট্রেনটা নিয়েছি সেই ট্রেনটা আমাদের দেখিয়ে দেবে যে কীরকম কত কি পড়েছে। আর এটা হচ্ছে পুরো সি ফেসিং। এটার নাম কি যেন একটা বলছিলে কালকে তুমি? অ্যাডভেঞ্চার তো নিচে এটা বললে, আর এটা সুপার অ্যাডভেঞ্চার। এটা সুপার অ্যাডভেঞ্চার, তাই তো? এই যেটা আমরা নিয়েছি এটা সুপার অ্যাডভেঞ্চার, তোমরা দেখতেই পাচ্ছ এখানে। আর এখানে তোমার 5টা টেন্ট আছে, তাই তো? এটাও তোমার 500 টাকা অ্যাডভান্স যে কেউ যত করতে পারে, কিন্তু এর রেট আলাদা। 1200 টাকা করে রেট পার হেড, খাওয়া দাওয়া ফুডিং লজিং। আর এর সাথে তোমরা তো ওই কিট দিচ্ছই। তো থাকছে কিটে কি কি আছে একটু বলে দাও। ওই তো কলগেট থাকছে, ব্রাশ থাকছে, সাবান থাকছে, শ্যাম্পু থাকছে, আর আমাদের এই যে বিচ ক্যান্ডির একটা ব্যাগ থাকছে। আচ্ছা, মানে সাবান, শ্যাম্পু আর বিচ ক্যান্ডির ক্যাম্পের যে একটা ব্যাগ, ওটা থাকছে। আচ্ছা, ঠিক আছে। এটা 1200 আর নিচেরটা তোমার হচ্ছে 1100। এটা হচ্ছে তোমার হচ্ছে বললে অ্যাডভেঞ্চার, আর এটা সুপার অ্যাডভেঞ্চার। সুপার অ্যাডভেঞ্চার যেহেতু তোমার এই বিচটা সামনে দেখা যাবে। কি কি আছে তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে দিয়েছে এই ব্যাগটা, বিচ ক্যান্ডি ক্যাম্পে যে ব্যাগটা হয় সেই ব্যাগ দিয়েছে। তার সাথে এবার দেখো আমাদের দুজন আছি বলে কি কি দিয়েছে। 2টো ব্রাশ দিয়েছে, একটা কোলগেট দিয়েছে, ঠিক আছে, একটা সাবান দিয়েছে ছোট্ট মতো, আর এটা কি দিয়েছে? 2টো শ্যাম্পু আর 2টো তেল। এগুলো তোমার হচ্ছে রয়্যাল টেন্ট, ঠিক আছে। আর নিচে ওইগুলো দেখলে যেগুলো, সেগুলো হচ্ছে তোমার অ্যাডভেঞ্চার টেম, আর ওটা হচ্ছে সুপার অ্যাডভেঞ্চার টেম, যেটা আমরা হচ্ছে নিয়েছি। আর এটা হচ্ছে তোমার রয়্যাল টেন্ট। তো এটা ভেতরে তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো, এটা যা বড়, এখানে তো অনেকজন থাকতে পারবে, 4 জন। আর এটা তোমার কত প্রাইস? এগুলো 1300 করে পার হেড। 1300 করে পার হেড। এর মধ্যে তো তোমার খাওয়া দাওয়া সবকিছু ইনক্লুড? হ্যাঁ, খাওয়া দাওয়া ফুড লজিং মটন দিয়ে। আচ্ছা, ঠিক আছে। এবার পরেরটা দেখি। পরে এবার রুম আছে। আচ্ছা, রুম চলো। খুলে দেবে। এবার দাদা আমাদের রুমগুলো দেখাচ্ছে। রুম মানে আর কি কটেজ, তাই তো? হ্যাঁ, কটেজগুলো দেখাবে, চলো কটেজগুলো দেখে নিই একবার। বাহ, এই হচ্ছে কটেজ। তোমরা যারা নিতে চাও, যারা কাপাল আসতে চাও, তারা নিতে পারো। সবকিছু রয়েছে, টেলিফোনও রয়েছে। বাহ বাহ, টেলিফোনের ব্যবস্থা আছে। আর এখানে বাথরুমও রয়েছে, তাই তো? বাথরুমটা একটু দেখিয়ে দিই। বাথরুম দেখে নাও ভালো করে। গিজারও আছে। মানে হাজবেন্ড ওয়াইফ বা বেবিকে নিয়ে আসলে বা কাপাল আসলে কোনো সমস্যা নেই, তাই তো? না। এটা তোমার প্রাইস কিরকম বললে? 1400 টাকা পার হেড। 1400 টাকা পার হেড। এটার মধ্যে তো সবকিছু ইনক্লুডেড? হ্যাঁ। আচ্ছা, ঠিক। এটার নাম কি বললে? এগুলো এই মানে এসবিডি রুম না, উপরে একটা কটেজ দেখলাম আছে। হ্যাঁ, সেটা ইউডিআই মানে আপার ডিলাক্স রুম স্যার। আচ্ছা, আপার ডিলাক্স। আর এটা হচ্ছে নিচেরটা? এটা নিচেরটা। এটা কত বললে প্রাইস? এগুলো 1400 টাকা পার হেড। 1400 টাকা। এতক্ষণ যেগুলো দেখলে সেগুলো হচ্ছে নিচের কটেজ, এগুলো হচ্ছে ওপরে, ঠিক আছে, ডিলাক্স। দাদা বলে দিচ্ছে যে এগুলো কিরকম আছে প্রাইস। চলো দেখে নিই একবার। এটা দেখবেন না ওইদিকে দেখবেন? দেখালেই হয়েছে, একই তো, মানে একই রোতে তো। হ্যাঁ, মানে 3টে 6টা। হ্যাঁ,
এটাও তুমি বলে সুপার ডিউলাক্স, তাই তো? হ্যাঁ, এটা সুপার ডিউলাক্স, দেখো কত সুন্দর, একটা ল্যাম্পও রয়েছে কালারিং। এটাতে তোমার 2-3 জন আরামসে থাকতে পারে। তিনজন থাকতে পারবে। আর এটার বাথরুমটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। বাবা, বাথরুমটাও তো অনেক বড়। এটার প্রাইস কত বললে? এগুলো 1600 টাকা পার হেড। 1600 টাকা পার হেড, আর সব তো ইনক্লুডেড রয়েছে। ঠিক আছে। কাপল যারা ম্যারিড নয় তাদের জন্য আসতে অনেক প্রবলেম আছে, এরকম কোনো ব্যাপার নেই তো এখানে? আমাদের এখানে কোনো সমস্যা নেই আর কোনো প্রবলেম নেই। আর তোমাদের এখানে তো সিসিটিভিও রয়েছে দেখলাম। হ্যাঁ, আর ওয়াইফাইও রয়েছে। আমরাও যে আছি মোটামুটি সিসিটিভি ফুটেজের মধ্যেই আছি। হ্যাঁ, মানে তাহলে তোমরা বুঝতেই পারলে যে কোনো সমস্যা নেই। আর তোমার হচ্ছে নাম্বারটা একটু বলে দাও এই বিচ ক্যান্ডি ক্যাম্পে। ওই তো আপনার থাকছে 8585860847। ঠিক আছে। আর কতদিন আগে থেকে বুকিং করলে তোমাদের মোটামুটি পেয়ে যাবে? ধরো কারোর পছন্দ হয়েছে কোনো একটা, তারা আসতে মিনিমাম 8-10 দিন আগে থাকতে বুকিং করাটাই বেটার হবে, কারণ বুকিং তো আর সঙ্গে সঙ্গে বুকিং করলে নাও থাকতে পারে রুম, যার জন্য আগে থাকতে করলে বেটার হয়। আচ্ছা, ঠিক আছে। এছাড়াও তো আমি দাদার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়েই দেবো, তোমরা চেক করে নিতে পারো। আর তোমাদের সব রুমই দেখিয়ে দিলাম মোটামুটি। আর তোমাদের খাবার দাবারের জায়গা বলতে ওইটা, তাই তো? হ্যাঁ, নিচে একটা রয়েছে খাবার দাবারের জায়গা, আর ওপরে একটা রয়েছে এখানে। ঠিক আছে, এটা হচ্ছে খাবার দাবারের জায়গা। তোমাদের খাবার দাবারের জায়গাটা একটু ভালোভাবে দেখিয়ে দিলাম। এই যে এখানেই তোমরা হচ্ছে লাঞ্চ আর ডিনারটা করতে পারবে এই টেবিলে বসেই। তো সিঁড়িটা দিয়ে নিচে নামলাম, এখন আমরা বিচে রয়েছি। এই যে দেখো সমুদ্র। আর এখন বিচে প্রচুর রোদ, মানে ঠেটা পড়া রোদ। 2:30 বাজে, কিন্তু তাও এত রোদের মানে তাপ কি বলবো। তারপর একটু সমুদ্রে এসছি, চলো একটু সমুদ্রের জলটা তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো পেছনে ঢেউ আসছে, সামনে একটা নৌকাও দেখতে পাচ্ছ। তো এখন হচ্ছে 3:30-এর দিক বেজে গেছে, মানে 3:30 বাজে, তাও এখন এত রোদ। এখন আমাদের খাবার টাইম হয়ে গেছে, লাঞ্চ টাইম। তো চলো লাঞ্চটা সেরে ফেলি, কারণ এরপরে লেট হয়ে যাবে নালে। তো লাঞ্চে আমাদের কি কি দিয়েছে, এখানে দেখো আলু ভাজা রয়েছে, ঠিক আছে, মাছ ভাজা রয়েছে, এখানে ছিল ডাল ঘন করে, ওইদিকে হচ্ছে স্ল্যাট ছিল, লেবু ছিল, আর হচ্ছে শশা ছিল, আর এই সাইডে হচ্ছে কষা করে আলুর দম ছিল। আর হচ্ছে কি কি রয়েছে দেখো, এখানে মাছের আইটেমের মধ্যে রয়েছে এখানে এত বড় সাইজের একটা পমফ্লেট মাছ, ওখানে আছে চিংড়ি মাছের গলদা চিংড়ি, একটা চিংড়ি মাছের মালাইকারি যেটাকে বলে, দেখেই বুঝতে পারছো ঝোলটা কত মাখো মাখো হয়েছে। গাঢ় করে ঘন করে ডাল রয়েছে, মানে একটা জমজমাট খাবার দাবার। এখন খাবো আর কি, মানে এখন শান্তিতে বসে খাবো, কারণ অনেকক্ষণ এসছি জার্নি করে, তারপরে আর পেটে তেমন কিছু পড়েনি এবার, তাই একটু ভালোভাবে খাবো আর কি সব কিছু দিয়েই। আর লাস্টে ছিল চাটনি পাঁপড়। তো খাওয়া আমি স্টার্ট করে দিয়েছি। এখানে মোটামুটি সব খাবারই ভালো ছিল, বাট আমার পাবদা মাছটা আর চিংড়ি মাছটা খেতে হেভি লাগছিল, সেজন্য আমি কোনো কথা না বলে কোনো দিকে না থাকে চুপচাপ খেয়ে যাচ্ছিলাম। খাওয়া দেখেই বুঝতে পারছো যে আমার পুরো একদম প্লেট ফাঁকা হতে চলেছে, কত ভালোভাবে হচ্ছে আমি খাওয়া সারাচ্ছিলাম। আর এখানে হচ্ছে তুমি যতবার চাইবে ভাত দেবে তারা, ঠিক আছে, সে নিয়ে সমস্যা নেই, ভাত পেয়ে যাবে তোমরা। আর এখানে দেখো পমফ্লেট মাছটা দেখো কত সুন্দর ফ্রাই হয়েছে, আর কত ভালোভাবে, মানে আমি তো এক হাতেই তুলে নিয়েছি পুরো পমফ্লেট মাছ। হেভি টেস্ট ছিল পমফ্লেট মাছটার। আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারিটাও হেভি ছিল। এই পমফ্লেট মাছটা দিয়ে খাওয়ার পরে আমি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারিটা খাবো। তো আমার প্রচুর খিদে পেয়ে গেছিলো, খাওয়া দেখেই বুঝতে পারছো তোমরা যে কতটা খিদে পেয়ে গেছে, রাহুর মতো খাচ্ছি আর কি। এবার হচ্ছে চিংড়ি মাছের মালাইকারিটা নিয়েছিলাম, ভাত শেষ হয়ে গেছিলো প্রায়, অল্প একটু ভাত ছিল আমার, তবে আর বেশি ভাত নেবো না, কারণ বেশি ভাত নিলে আবার বিকেলবেলা ম্যানগ্রোভ অরণ্যের দিকে যাবো, ম্যানগ্রোভ অরণ্যে আবার ঘুরতে পারবো না, এমনি পেট ঢাম হয়ে গেছে। এখানে দেখো এবার চিংড়ি মাছটা ছাড়িয়ে তোমাদেরকে সাথে শেয়ার করছি যে কীরকম চিংড়ি মাছটা। এখানে দেখো চিংড়ি মাছটা ভেতরে বেশ নরম তুলতুলে হয়েছে, খোলসটা ছাড়িয়ে এরকম আস্তে আস্তে আমি খেয়ে নিয়েছি পুরো ভাতই। তো খাবার দাবার মোটামুটি ভালোই ছিল, বাচ্চারাও খেতে পারবে, কোনো রিচ না আর বেশি ঝালও ছিল না, ভালো খেতে। তো দুপুরে লাঞ্চ ছেড়ে আমরা একটুখানি বেরোলাম, খাওয়া দাওয়ার পরে আমরা একটুখানি এদিক ওদিক দেখতে বেরোলাম। তো ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি ম্যানগ্রোভ অরণ্যে। তো এই ম্যানগ্রোভ অরণ্য তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছ যে জল থাকলে পরেই এখানে হচ্ছে জল আসে, মানে জোয়ারে জল আসে, আর ভাটার সময় পুরো এরকম হয়ে যায়। ছোটো 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 মূল হচ্ছে গাছের ওপর থেকে মানে উঠে এসছে নিঃশ্বাস নেওয়ার জন্য, এগুলো শ্বাস মূল। যেহেতু নোনা জল শ্বাস নিতে পারে না, সেজন্য মূলগুলোর নিচ থেকে ওপর উঠে এসেছে, এগুলো শ্বাসমূল। আর পুরো এলাকাটা জুড়ে হচ্ছে এরকম। আর ওই পারে হচ্ছে সমুদ্র, আবার যখন জোয়ার আসে তখন হচ্ছে এখানে জল আসে, আবার ভাটার সময় এরকম হয়ে থাকে। দেখেই বুঝতে পারছো সব কটা গাছ।
কত সুন্দর লাগছে ভিউটা। এটা আমাদের বিচ ক্যাম্প থেকে বেশি দূর না, এটা আমাদের বিচ ক্যাম্প থেকে প্রায় 10 মিনিটের রাস্তা। ওই হাটটাতে কথা বলতে বলতেই তোমরা চলে আসতে পারবে। তো ম্যানগ্রোভ অরণ্যে যাওয়ার রাস্তাটাও খুব সুন্দর, মাঝখান দিয়ে রাস্তা আর দুই সাইড দিয়ে এরকম ছোটো 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 গাছ। আর এগুলো হচ্ছে যখন জল আসে, জোয়ার আসে, তখন হচ্ছে জোয়ারের জল ওপর অবধি চলে আসে। গাছগুলো দেখো সবুজ পুরো, দু সাইডে গ্রিনিশ, আর এখানে ছোটো ছোটো গাছ। আর এইগুলোরও শ্বাসমূল তোমার ওপরের দিকে উঠে রয়েছিল। তো এই সুন্দর রাস্তা দিয়ে আমরা আর কি যাচ্ছি, মানে একটা অদ্ভুত টাইপের ফিলিংস। আর হচ্ছে তোমার এখন হচ্ছে তোমার বিকেলের টাইম, আর এই সাইডের এগুলো হচ্ছে তেঁতুল গাছ ছিল, ওই সাইডে ঝাউবনও ছিল। তো বেশ ভালো, দেখো দুই সাইড দিয়ে সুন্দর গাছ আর মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে। এত সুন্দর একটা প্রকৃতির বুক দিয়ে আমরা হেঁটে বেড়াচ্ছি, মানে সমুদ্র প্লাস প্রকৃতি। এটাই হচ্ছে মৌসুমী ইসল্যান্ড। দেখো কত সুন্দর, পুরো সবুজে সবুজ ঘেরা। আর এখানে আজকে তোমাদের মন একদম শান্ত হয়ে যাবে, কারণ এত সুন্দর হাওয়া বইছে আর এত সুন্দর আমরা মানে অক্সিজেনটা পাচ্ছি। নিচে দেখতে পাচ্ছ শ্বাসমূলগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম, জুম করে দেখে নাও। নিজে কাদা কাদা হয়ে রয়েছে, কারণ এই জোয়ারের জল একটু পরেই চলে আসবে, 6টার দিকে আবার এখানে জল ভর্তি হয়ে যাবে। তাই এখানে সাইড দিয়ে হচ্ছে গার্ড দেওয়া। বেশ সুন্দর লাগছে ভিউটা, পুরো সবুজ। আর ওই দূরে আবার হচ্ছে সমুদ্র, পুরো সবুজে সবুজ ভরা। আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে যে এখান থেকে যেতেই ইচ্ছা করছে না, হেভি সুন্দর একটা হাওয়া দিচ্ছে। তো এখানে আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম, বসে একটু গল্প টল্প করছিলাম আর একটু ছবি টবিও তুলছিলাম। দেখো কত সুন্দরভাবে গাছগুলো। আর এই গাছগুলোর নাম আমি বলতে পারবো না, কারণ এগুলো হচ্ছে নোনা জাতীয় জলের গাছ, সেজন্য গাছগুলোর আমি নামও জানি না। আর এখানে ঘাসগুলোও বেশ অদ্ভুত বড় বড় টাইপের ঘাস সব, বেশ সুন্দর জায়গাটা। আর এই সাইডে কিছু তেঁতুল গাছ ছিল, কিন্তু এই জায়গাটা বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেজন্য দেখতে পাচ্ছ চুলগুলো উড়ে যাচ্ছে। আর বিকেলের টাইম হয়ে গেছে, 5টা বাজে, মানে 5টা বাজতে যায় এরকম টাইমের। তাও এখনও সূর্যি মামা ওখানে উঠে রয়েছে, সেরকম আর কি এখনও গরমটা মানে সেরকম লাগছে না, হাওয়া দিচ্ছে আস্তে আস্তে। তো এবার আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, সেটা দেখো। এই যে এই জায়গাটা একটা দেখো, একটা জিনিস দেখলাম, গরুর মাথা দেখো, পুরো কঙ্কাল পড়ে রয়েছে এখানে, মস্তিষ্কটা, আর বাকি সব কিছু নেই। তাহলে দেখো একটা ভয়ঙ্কর জিনিস আমরা খুঁজে পেলাম। এই সমস্ত কোনো সময় টাচ করবে না তোমরা, কোনো জায়গায় গেলে ওই কৌতূহলবশত কোনো কিছু টাচ করবে না কিন্তু, তাহলে অনেক কিছু নেগেটিভিটি তোমাদের সাথে চলে আসতে পারে। এটা আমি অনেক মানে ভূতের সব গল্প টল্প শুনে আমি অনেক কিছু সত্যিকারের ভৌতিক ঘটনা শুনে জেনেছি এসব। দেখো এটা তোমাদের সাথে শেয়ার করলাম এই ব্লগে, একটা অন্যরকম ইউনিক ব্লগ হয়ে গেছে আজকের ব্লগটা। তো তোমরা দেখলে সুন্দরভাবে তোমাদেরকে দেখালাম, এখানে ছোটো ছোটো গাছ রয়েছে আর শ্বাসমূলগুলো কত সুন্দর মাটির থেকে উপরে উঠে রয়েছে। এই যে এখন ভাটা চলে এসছে বলে সব জল চলে গেছে, তখন তোমাদের দেখিয়েছিলাম যে জোয়ারের জল কতটা এসে গেছিলো। আর এই জায়গাটা বেশ খুব সুন্দর, কারণ এখানে তোমরা সুন্দর লাইটিং পেয়ে যাবে। একটু পরে তোমাদের ভাইবসটা দেখাচ্ছি, কত সুন্দর লাগে। একটা সিনেমাটিক শট তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো ব্লগটা। তো রাত্রে আর ইভিনিংয়ের ভিউটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। আর এখানে দেখো কত সুন্দরভাবে লাইটিং দিয়ে ডেকোরেশন করা বিচ ক্যান্ডি ক্যাম্পটা, এর জন্যই আমি এখানে এসেছি। আর এখানে হচ্ছে বারবিকিউ চিকেন রান্না হচ্ছিল, কত সুন্দরভাবে রান্না হচ্ছে। তোমরা যারা নিতে চাও খেতে পারো নিয়ে। এটা হচ্ছে তোমাদের এক্সট্রা চার্জ লাগবে, 1 কেজির দাম 400 টাকা পড়বে, আর হাফ কেজি 250 টাকা। তো চিকেনের সাথে তারপরে তোমরা হচ্ছে এখানে নাচানাচি করতে পারবে। দেখো কত সুন্দরভাবে নাচানাচি করছে সবাই, মাথায় চেয়ার তুলে নিয়েছে। আর ওখানে দেখো নানা রকমের গান চলছে, আর সবাই মানে উন্মাদ হয়ে গেছে নাচানাচিতে। আর এদের এই মৌসুমী ইসল্যান্ডের এই বিচ ক্যান্ডি ক্যাম্পের সার্ভিস খুবই ভালো লাগলো আমার। মানে এখানে সকালবেলা একরকম লুক ছিল আর রাত্রেবেলা পুরো চেঞ্জ হয়ে গেল।
রাত্রেবেলা ভাইবসই পুরো পাল্টে গেছে। দেখো কত সুন্দর, সবাই কত আনন্দ ফুর্তি করছে। মানে আমার এই নাচগুলো দেখে একটু পরে আমার নিজেরই নাচতে ইচ্ছা করছিল আর কি। তোমরা দেখেই বুঝতে পারছো যে কত আনন্দ করছে সবাই। তো সারা সন্ধে নাচানাচি করার পরে আমাদের এখন খিদে পেয়ে গেছে, তো ডিনার চলে এসেছে, এখন 10:30 বাজে ঘড়ির কাটায়। তো এখানে ছিল রুটি আর হচ্ছে চিকেন ছিল, এছাড়াও মাটন ছিল। মাটনের জন্য তোমাদের 100 টাকা এক্সট্রা চার্জ করতে হবে। আমি মাটন পছন্দ করি না, আমি চিকেনটাই বেশি পছন্দ করি যেহেতু আমি জিম করি। আর এটা ছিল একটা আলুর তরকারি। তো এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং। এখন ভাড়া চলছে বলে সমুদ্রের জল আবার শুকিয়ে গেছে, মানে আবার হচ্ছে দুপুরবেলা চলে আসবে, জোয়ারের জল আবার মানে চলে আসবে। তো এখন হচ্ছে 7টা বাজে, দেখো এখানে কাদা কাদা হয়ে রয়েছে চারি। আর আমাদের এখান থেকে বললো যে 8:30টার সময় খাবার দেবে। তো আমি সকালবেলা ব্রেকফাস্ট এখান থেকে করতে পারবো না, কারণ আমার 10টা 25-এ ট্রেন, মানে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আর 10টা 25-এ যদি ট্রেন মিস করে দাও তাহলে সেই 12:30টার সময় ট্রেন। তো সেই জন্য 10টা 25-এর সময় আমরা বেরিয়ে যাবো। আর এই কারণে আর কি ব্রেকফাস্টে আমাদের খাওয়া হবে না। যাই হোক, তোমরা ব্রেকফাস্টে এখানে ভালো ভালোই খাবার দেয়, লুচি টুচি থাকে। তো এখন আমাদের বাড়ি যাওয়ার টাইম। তো একটা ছোট্টখাটো উইকেন্ডে তোমরা চলে আসতে পারো এই মৌসুমী ইসল্যান্ডে আর এই বিচ ক্যান্ডি ক্যাম্পে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগলো জানিও কমেন্ট করে। আর আমি নিচে ডেসক্রিপশন বক্সে সব কিছু এই বিচ ক্যান্ডি ক্যাম্পে সব নাম্বার ডিটেলস সব কিছু দিয়ে দিয়েছি, ঠিক আছে? আর তোমরা যারা হচ্ছে খাবার খেতে চাও, মানে তাহলেও তোমাদের হচ্ছে 8:30 থেকে 9টা অবধি ওয়েট করতে হবে। 8:30 থেকে 9:30টার মধ্যে ওরা খাবার দেয়, ব্রেকফাস্টটা দেয়। আমাদের যেহেতু ট্রেন টাইমিং তাড়াতাড়ি, সেই জন্য আমাদের আর কি বেরিয়ে যেতে হবে এখনই।